হাজার কোটি টাকা পাচার, সালমান সহ ২৮ জনের বিরুদ্ধে সিআইডির ১৭ মামলা। জননিরাপত্তার স্বার্থেই সেনাবাহিনীকে দেয়া হয়েছে বিচারিক ক্ষমতা, জানান জনপ্রশাসন সচিব। আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিত সদস্যদের আর যোগ দিতে হবে না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 ইটিভি চ্যানেলে। রফতানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিংয়ের মাধ্যমে ৮৩ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১,০০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকোর সালমান এফ রহমান সহ ২৮ জনের বিরুদ্ধে ১৭টি মামলা করেছে সিআইডি। সিআইডি জানায়, বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ভাই চেয়ারম্যান এএসএফ রহমানের বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন মোট ১৭টি প্রতিষ্ঠান ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত বিভিন্ন সময়ে জনতা ব্যাংক পিএলসি লোকাল অফিস শাখা, দিলকুশা, মতিঝিল থেকে ৯৩টি এলসি সেলস কন্ট্রাক্ট গ্রহণ করে এর বিপরীতে পণ্য রফতানি করে। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও রফতানি মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,০০০ কোটি টাকা দেশে না এনে বিদেশে পাচার করে। জনগণের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এতে প্রশাসনের সাথে কোনো সমস্যা হবে না বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এক হয়ে দেশের স্বার্থে কাজ করবে সেনাবাহিনী। সেনাবাহিনীকে কমিশনার অ্যাবভ অফিসারদেরকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে ফর 60 ডেজ। জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে, সিকিউর ফিল করে, মানুষের মধ্যে যেন আস্থা থাকে। সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে। আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য এখনও যোগ দেননি তারা অপকর্মের সঙ্গে জড়িত, তাদের আর যোগ দিতে দেয়া হবে না। সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বাংলাদেশ পুলিশের ১৮৭ জন সদস্য এখনও কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অনুপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে ডিআইজি ১ জন, অতিরিক্ত ডিআইজি ৭ জন, পুলিশ সুপার ২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১ জন, সহকারী পুলিশ সুপার ৫ জন, পুলিশ পরিদর্শক ৫ জন, এসআই ও সার্জেন্ট ১৪ জন, এএসআই ৯ জন, নায়েক ৭ জন এবং কনস্টেবল ১৩৬ জন। নেওয়া হবে, তাদের থেকে কোনো ধরনের তাদের মাপ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে, আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য। আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে। প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। যেমন এই যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। স্বৈরাচার শেখ হাসিনার সহযোগীরা একে একে গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও জেপি নেতা আনোয়ার হোসেন মঞ্জু ব্যতিক্রম। তাকে গ্রেফতার করা হলেও গোয়েন্দা দফতর থেকে জামিনে ছেড়ে দেয়া হয়। তাহলে তার ক্ষমতার উৎস কি? কেন তাকে ছেড়ে দেয়া হলো? বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শেষ সভা অনুষ্ঠিত হয়েছিল গণভবনে। সেই সভায় আরও অনেকের সাথে অংশ নেন জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি ছাত্র জনতার আন্দোলন দমনে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
ছাত্র জনতার অভ্যুত্থানের পর আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে হত্যার পাশাপাশি সহিংসতা উস্কে দেওয়ার মামলা হয়। সেসব মামলায় ২ সেপ্টেম্বর আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার হন। পরে গুরুতর অসুস্থতা দেখিয়ে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। শেখ হাসিনার সহযোগী যখন একের পর এক গ্রেফতার হচ্ছেন, দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে তাদের, সে সময় আনোয়ার হোসেন মঞ্জু ছাড়া পাওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে তিনি ওই জামিনের পর এখন দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে পিরোজপুর ২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন আনোয়ার হোসেন মঞ্জু। তবে ব্যক্তিগত সহকারী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে পরাজিত হন তিনি। এই মঞ্জু হলো সবচেয়ে দুষ্কৃতিকারী আনোয়ার হোসেন। সে আওয়ামী লীগ থেকে নৌকা নিয়ে নির্বাচন করছে, সে হাইরা গেছে। তোমার কার্যকলাপ তুমি দেশ জমাদ্দার গো, তোমারটা খাইছে জমাদ্দারা, এ দেশের জনগণ পায় নাই। গণ অভ্যুত্থানের পর পিরোজপুর ২ আসনে ব্যাপক সহিংসতা হয়। অভিযোগ আছে ওই সহিংসতার নেপথ্যেও ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। ওই দিন আমাদের প্রিয় নেতা জনাব মিরাজুল ইসলাম ভাই, তার ঘরটা অগ্নিকাণ্ডে এই পেট্রোল দিয়ে জ্বালাই দিয়েছে জাতীয় পার্টির কিছু লোকজন। একদল লোকাই গিয়া ওই বাড়িটা ধরাই দিয়েছে, খালি ধরাই দেয় না, সব যেখানে কিছু সব লই গেছে, 2 দিন বই লই গেছে। রাজনীতিতে সুবিধাবাদী নেতা হিসেবে পরিচিত আনোয়ার হোসেন মঞ্জু এখন শেখ হাসিনা দোসর হিসেবে তার জেলে থাকার কথা। কিন্তু তিনি কিভাবে এখনো মুক্ত আছেন, তার ক্ষমতার উৎস কি, সেটাই প্রশ্ন। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল 9:30টার দিকে ওই অংশে ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। তবে ভায়াডাক্ট দেবে যাওয়ার খবর সত্য নয়। ফার্মগেট স্টেশনে ভায়াডাক্টের মাঝের লেনের স্প্রিং সরে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ করা হয়। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। শেষ করছি একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 1000 কোটি টাকা পাচার, সালমান সহ 28 জনের বিরুদ্ধে সিআইডির 17 মামলা। জননিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে দেয়া হয়েছে বিচারিক ক্ষমতা, জানান জনপ্রশাসন সচিব। আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিত সদস্যদের আর যোগ দিতে দেয়া হবে না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 4টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। সাথেই থাকুন একুশের।